টোটো স্টিয়ারিং হাতে নিয়ে টোটো চালানের বিধায়ক রমা প্রসাদ গিরি বেলদাতে গ্রাম পঞ্চায়েতের জঞ্জাল সাফাই টোটো চালিয়ে সচেতনতার বার্তা দিলেন বিধায়ক এবং উপপ্রধান। ব্যস্ত রাস্তায় ছুটছে টোটো, তবে টোটোর চালকের আসনে তিনি আর কেউ নন, তিনি নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমা প্রসাদ গিরি। তার ঠিক পেছনে টোটোটির স্টিয়ারিংয়ে দেখা গেল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারীকে। পঞ্চায়েতের আবর্জনা সংগ্রহকারী সাফাই গাড়ি চালাতে দেখা গেল বিধায়ককে। মূলত বেলদা বাজারকে পরিচ্ছন্ন আবর্জনা মুক্ত রাখতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যই জনপ্রতিনিধিদের এই অভিনব উদ্যোগ। বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাজার ও সংলগ্ন এলাকা পরিষ্কার রাখার জন্য নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে ঘুরে সাফাই টোটোগুলো বাড়ি ও দোকান থেকে আবর্জনা সংগ্রহ করবে। যত্রতত্র জঞ্জাল ফেলার প্রবণতা কমিয়ে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও অস্বাস্থ্যকর বাজার গড়ে তোলা এই উদ্যোগের মূল লক্ষ্য। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদিন নিজেই আবর্জনা সংগ্রহকারী টোটো স্টিয়ারিং ধরেন বিধায়ক রমা প্রসাদ গিরি। তিনি প্রায় 2 কিলোমিটার পথ সাফাই টোটো চালিয়ে যান। একইভাবে সাফাই কর্মীদের পাশে থাকার বার্তা দিতে স্টিয়ারিং হাতে তুলে নেন উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারীও। নিজের পাশে এক সাফাই কর্মীকে বসিয়ে জঞ্জাল বোঝাই টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ ঘিরে বেলদায় তৈরি হয় কৌতূহল। সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেন। শুধু প্রশাসনিক নির্দেশ বা সচেতনতার বার্তা নয়, জনপ্রতিনিধিরা নিজেরাই পথে নেমে সাফাই কাজে অংশ নিয়ে সাধারণ মানুষকে বার্তা দিলেন। বাজার পরিষ্কার রাখা শুধু পঞ্চায়েত বা সাফাই কর্মীদের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব। বেলদাকে পরিচ্ছন্ন রাখার এই অভিনব প্রচার স্থানীয়দের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার। বেলদা থেকে সঞ্জয় দাসের রিপোর্ট, সানন্দা নিউজ। অভিনন্দন জানাবো। আমরা ওখানে উপপ্রধান আছেন, দেবাশিস বাবু আছেন, উপপ্রধান গৌরীদা, তার উদ্যোগে আজকে যে বেলদাকে পরিচ্ছন্ন রাখার জন্য যে আরো ব্যাপকভাবে 2টো গাড়ি আবার এক্সট্রা হচ্ছে এবং সবার পোশাকের ব্যবস্থা হয়েছে। সুন্দর করে এই ব্যবস্থাকে চালানোর জন্য আমি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ সবাইকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে বেলদাবাসীর কাছে আমার একটা অনুরোধ, আপনারা অনেকটাই সহযোগিতা করছেন, শুধু বলবো কিছু কিছু জায়গায় আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনারা অনেকেই নোংরাটা ছাড় দিয়ে বাইরে ফেলে দিচ্ছেন। আমি অনুরোধ করব আপনারা নোংরাটা কোনো পলিথিনে কিংবা কোনো জায়গায় দিয়ে রেখে দিন, আমাদের গাড়ি এসে নিয়ে চলে যাবে। আবার অনেকে দেখতে পাচ্ছি অনেকে নোংরাটা জ্বালিয়ে দিচ্ছেন, জ্বালানোর দরকার নেই, নোংরা করার দরকার নেই। আপনারা ওটাকে পলিথিনে ভরে রেখে দিন, আমাদের গাড়ি এসে নিয়ে যাবে। একটু সহযোগিতা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চাইছেন ওনারা, এবং আমিও অনুরোধ করব বেলদাবাসীকে। বেলদার দীর্ঘদিনের সমস্যা, নালাগুলা ড্রেনগুলা পরিষ্কার হয়েছে, আমরা টাকা দিয়েছি, কিছুদিনের মধ্যে টেন্ডার ওখানে হচ্ছে, জেলা পরিষদ টেন্ডার করে এখানে ওনাদের পাঠিয়ে দেবেন, এনারা পুরো ড্রেনের ব্যবস্থা নতুন করে হবে। সুতরাং আপনারা যে উদ্যোগ নিয়েছে বেলদা 2